নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ 29শে জুন টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আজকের ফাইনালে যে দলই জিতুক না কেন, একটা নতুন কিন্তু রেকর্ড হতে চলেছে। কি সেই রেকর্ড, আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। এছাড়াও জানাবো ভারত টি-20 বিশ্বকাপ প্রথম সংস্করণ অর্থাৎ 2007 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই 2007 সালের সাথে আজকের 2024-এর ফাইনালে ওঠার কিন্তু বেশ কয়েকটা জায়গায় মিল আছে। কি সেই মিল, তাও বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সামনে নিশ্চয়ই জানাবো। কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা ধৈর্য ধরে পুরো দেখুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের দেশ ভারতকে আপনারা সাপোর্ট করুন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। কারণ নিয়মিত খেলাধুলা ছাড়াও বিভিন্ন রকম অজানা সত্যি গল্পের ভিডিও আমরা রাত 8টায় আপলোড করি, তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর কয়েক ঘন্টা পরেই টি-20 বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তবে ভারত কিন্তু এই বিশ্বকাপে 13 গেরোতে পড়ে গেছে। তার কারণ ভারতের শেষ বিশ্বকাপ এসেছিল 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, আর এটা 2014 সাল। সুতরাং ঠিক 13 বছর পরে আবার একটা বিশ্বকাপ জেতার সুযোগ কিন্তু ভারতের সামনে আছে। আজকের বিশ্বকাপের ফাইনালে ভারত নামতে চলেছে রোহিতের নেতৃত্বে। 2007 সালে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরে 2014 সালে শেষবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। টিম ইন্ডিয়াকে কিন্তু সে বছর রানার্স হয়েই থামতে হয়েছিল। তারপর 2016 এবং 2022 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল অবধি উঠেছিল ম্যান ইন ব্লু। এবার বিশ্বকাপে আশা করি কেটে যাবে এই 13 গেরো। ভারত হোক বা দক্ষিণ আফ্রিকা, এবারে টি-20 বিশ্বকাপে যে টিমই জিতবে গড়বে একটি কীর্তি। আসলে এবারের বিশ্বকাপে রোহিত ও মার্করামের টিম অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। কুল টি-20 বিশ্বকাপের নবম সংস্করণ প্রায় শেষ পথে, অর্থাৎ আজকেই শেষ হচ্ছে ফাইনাল দিয়ে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে কোনো টিম কিন্তু এর আগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়নি। ফলে এবারের বিশ্বকাপে মেন ইন ব্লু বা প্রোটিয়া যারাই ফাইনাল জিতবে এক বিরল কীর্তি কিন্তু গড়বে। 2007 সালে টি-20 বিশ্বকাপের সঙ্গে কিন্তু এবারে এখনো পর্যন্ত ভারত ফাইনালে ওঠায় বেশ কয়েকটা জায়গায় কিন্তু মিল আছে। কিরকম সেই মিল, তাহলে চলুন জেনে নিই। পাকিস্তান দল 2007 সালের মতন এবছরও ম্যাচ টাই হওয়ার পর জিততে ব্যর্থ হয়েছে। 2007 সালে ভারত বনাম পাকিস্তানের প্রথম গ্রুপ স্টেজের ম্যাচটি টাই হয়েছিল। খেলার ফলাফল পাওয়ার জন্য বোল আউটের পথ বেছে নেওয়া হয়, যেখানে ভারতীয় দল 3-0 ব্যবধানে পাকিস্তানকে পরাস্ত করে এবং জিতে নিয়েছিল ম্যাচটিও। এবারের বিশ্বকাপেও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টাই করেছিল পাকিস্তান এবং সুপার ওভারে ম্যাচে হেরেও যায় পাকিস্তান। 2007 সালে ভারতীয় টিম কিন্তু পাকিস্তানকে হারিয়েছিল, তবে সেবার দুবার হারিয়েছিল। এবারও ঠিক সেটাই হলো। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল কেবলমাত্র 119 রান ডিফেন্ড করে গ্রুপ পর্বে ম্যাচ জিতেছে। যদিও সে বছর দুবার ছিল, এবছর কিন্তু একবার জিতেছে, কিন্তু পাকিস্তানকে এবারও তারা হারিয়েছে। এছাড়াও 2007 সালে টি-20 বিশ্বকাপ চলাকালীন ওডিআই ফরম্যাটে বিশ্বকাপ জয়ী দল ছিল অস্ট্রেলিয়া এবং তৎকালীন সময় তারাই ছিল টেস্টের 1 নম্বর দল। বর্তমানে টি-20 বিশ্বকাপের সময়তেও কিন্তু একই পরিস্থিতি। অস্ট্রেলিয়া দলের বোলার প্যাট কামিন্স হ্যাট্রিক করার পর এই সমীকরণটি আরও উজ্জ্বল হয়ে যায় যে আসলে 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিল অজি কিংবদন্তি বোলার ব্রেট লি। এবারও কিন্তু অজি বোলার বাংলাদেশের বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন প্যাট কামিন্স। 2007 সালে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাঁহাতি পেসার রুদ্রপ্রসাদ সিং অর্থাৎ আরপি সিং, যিনি 13 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছিল। অন্যদিকে এবারের বিশ্বকাপেও কো-হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় দলের বাঁহাতি পেসার অর্শদীপ সিং 9 রান দিয়ে 4টি উইকেট কিন্তু ইতিমধ্যেই পেয়েছেন।
2007 সালে ঠিক যেমন ঘটেছিল 2024 বিশ্বকাপেও ঠিক তেমনটাই ঘটতে দেখা যাচ্ছে আপাতত। প্রথমত 2007 সালে কেরালা দল থেকে সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলে শ্রীশান্ত। এবারেও 2024 সালে ভারতীয় দলে কেরালার প্লেয়ার সঞ্জু স্যামসন কিন্তু আছেন। 2007 সালে ভারতীয় ক্রিকেট দলের একটি ম্যাচ অ্যাসোসিয়েট দেশের বিরুদ্ধে ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে, আর এবার 2024-এর টি-20 বিশ্বকাপেও অ্যাসোসিয়েট দেশ কানাডার বিরুদ্ধে একটি ম্যাচ কিন্তু ভারতের বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। 2007 সালের মিলি হোক কি 13-র গেরোই হোক, যাই হোক, আশা করব ভারত আজকে সাউথ আফ্রিকাকে পরাস্ত করে এই ট্রফি অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেবে। এখন অপেক্ষা করা যাক আর প্রার্থনা করা যাক যে ভারত যেন এই ট্রফিটা তুলে আমাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে।